হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিদ্ধ আলু এবং ডিম দিয়ে তৈরি করা দারুণ সুস্বাদু চপ। এই চপগুলো খুব সহজে তৈরি করা যায় এবং খেতে অত্যন্ত সুস্বাদু। ঝটপট যদি মজাদার কিছু খেতে ইচ্ছে করে তাহলে আপনারা এই চপগুলো বানিয়ে নিতে পারেন। ভাত, পোলাও, ফ্রায়েড রাইস, খিচুড়ি যে কোনো কিছুর সাথে এই চপ তৈরি করে পরিবেশন করা যায়। খুব সহজে এবং ঝটপট কিভাবে করে এই সুস্বাদু সিদ্ধ আলু এবং ডিমের চপ আমি বাড়িতে তৈরি করেছি, চলুন তাহলে দেখে নিই। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে সিদ্ধ আলু এবং লাগবে সিদ্ধ ডিম। আমি এখানে 4টি মিডিয়াম সাইজের আলু এভাবে করে মাঝখানে কেটে এবং 2টি ডিম প্রেসার কুকারে 4টি সিটি তুলে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এই সিদ্ধ ডিম এবং আলু খুব সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। আলুর ভেতর যেন কোনো প্রকার পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার এই আলু খুব সুন্দর করে ছিলে পরিষ্কার করে নেব। আলু এভাবে করে সুন্দর করে ছিলে পরিষ্কার করে নিয়ে ডিমেরও ছাল ছাড়িয়ে নেব। আলু এবং ডিম খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এবার একটি কাঁটা চামচ দিয়ে এই সিদ্ধ আলু এবং ডিম ম্যাশড করে নেব। এভাবে করে সিদ্ধ আলু এবং ডিম সুন্দর করে ম্যাশড করে নিয়ে এবার এর ভেতরে দিয়ে দেবো সকল মশলা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচ কুচি দিয়ে দেবো অর্ধেক চা চামচ। চিলি ফ্লেক্স দিয়ে দেবো অর্ধেক চা চামচ। লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ। চাট মশলা দিয়ে দেবো অর্ধেক চা চামচ। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে একসঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে ডিম, আলু এবং মশলা মাখাতে হবে। ডিম আলুর সঙ্গে মশলা যেন খুব ভালোভাবে মিশে যায়, এই জন্য আমরা একটু সময় নিয়ে হাত দিয়ে সুন্দর করে দোলের মধ্যে এই ডিম এবং আলুর মিশ্রণ রেডি করে নেব। এবার আমরা এই মিশ্রণ থেকে 1 মুঠ পরিমাণ মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে করে একটু রাউন্ড শেপের করে পরবর্তীতে একটু চ্যাপ্টা শেপ করে ওভাল আকৃতির এভাবে করে লম্বাটে চপ তৈরি করে নেব। সবগুলো চপ রেডি করে নিয়ে আমরা একটি বোল নিয়ে নেব এবং বোলের ভেতর একটি ডিম ফাটিয়ে নেব। ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এই লবণ খুব সুন্দর করে ডিমের সঙ্গে মিশিয়ে ডিম ফেটিয়ে নেব। ডিম খুব ভালো করে ফেটানো হলে এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং প্যানের ভেতরে দিয়ে দেবো রান্না সয়াবিন তেল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এই তেল গরম হলে চুলার ফ্লেম মিডিয়াম ফ্লেমে করে দেব এবং আমাদের তৈরি করে রাখা চপগুলো ফ্যাটানো ডিমের ভেতর এভাবে করে চুবিয়ে তেলের ভেতর দিয়ে দেবো। এইভাবে করে প্রত্যেকটি চপ ডিমের ভেতর চুবিয়ে তেলের ভেতর দিয়ে দেব। এভাবে করে চপগুলো দিয়ে এক পাশ সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। এক পাশ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন চপগুলো উল্টে দিয়ে অপর পাশও সুন্দর করে ব্রাউন কালার করে নেব। এভাবে উল্টে পাল্টে 2 পাশ সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে তেল থেকে আমাদের এই চপগুলো তুলে নেব। এবার একটি পরিবেশন পাত্র নিয়ে নেব এবং পরিবেশন পাত্রে সুন্দর করে একটু সাজিয়ে পরিবেশন করব আমাদের এই দারুণ সুস্বাদু সিদ্ধ আলু এবং ডিমের চপ। এই চপগুলো খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।